আল্লাহওয়ালা বুজুর্গ রাতের বেলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বিশাল ময়দান, বিশাল ময়দান। ওই ময়দানের মধ্যে একজন শিকারী শিকার করার জন্য চলে গেলেন। ওই ময়দানের মধ্যে জঙ্গলার মধ্যে সুন্দর সুন্দর হরিণ পাওয়া যায়। ওই হরিণ শিকার করার জন্য হরিণ শিকারী হরিণের পিছনে দৌড়াইতেছেন। শিকারীর হাত থেকে হরিণ বাঁচার জন্য ওই হরিণটাও সামনের দিকে দ্রুত আগাইতেছে, যেন শিকারী হরিণটাকে ধরতে না পারে। কিন্তু এই লোকটা পিছন দিকে তাকায়া দেখে হৃষ্টপিষ্ট মোটা তাজা একটা সিংহ এই বেচারার পিছনে পিছনে আসতেছি। শিকারীর পিছনে পিছনে ওই মোটা তাজা সিংহটা এই লোকটাকে পাকড়াও করার জন্য দৌড়াইতেছি। শিকারী অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে পিছনের দিকে তাকাইল। তাকায়া দেখে সিংহটা তার পিছনে তারে ধাওয়া করছে ধরার জন্যে। কিন্তু লোকটা হরিণের লোভে পইরা পিছনে যে সিংহ আসতেছে এটা বান্দায় ভুলে গেছে। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর যাওয়ার পর ওই লোকটা হরিণকে শিকার করবে তো দূরের কথা, হরিণকে ধরতেই পারতেছে না। কিন্তু পিছন দিক থেকে সিংহটা তারে থাপা দিয়া ঘাড় মটকাইয়া দিল। ওই হরিণ শিকারী জঙ্গলার মধ্যে লাশ হয়ে পড়ে গেল। আল্লাহর ওলি বলেন, বুজুর্গ বলেন, আমি তাকায়া দেখলাম ওই হরিণটার পিছনে 100 মানুষ দৌড়াইল শিকার করার জন্যে। 100 শিকারী ওই হরিণটাকে শিকার করার জন্য দৌড়াইল। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে নিজের জানটা সিংহের হাত দিয়া চলে গেল। হরিণ শিকার করতে পারল না। হরিণের জায়গায় হরিণ দাঁড়ায় আসি, আর হরিণটা বারবার পিছন দিকে ওই লোকটার দিকে তাকায় আফসোস করতেছে আর বলে, রে তুমি তো আমারে ধরতে পারলে না, কিয়ামত পর্যন্ত আমার পিছনে দৌড়াইলো, আমারে ধরতে পারবা না। আমার পিছনে যতই দৌড়াও দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে তোমার জীবন চলে যাবে। সিংহটা তোমাকে ধরে ফেলবে, শেষ করে ফেলবে, দুনিয়া দুনিয়া করবা। এখন বুজুর্গ স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করে, আমার তো কিছুই বুঝলে আসলো না। ওই সিংহ ডাক দিয়ে, আল্লাহর ওলি, ওই যে হরিণটা দেখলা এইটা হলো দুনিয়া, আর যেই লোকটা হরিণের পিছনে পিছনে দৌড়ালো এই লোকটা হলো দুনিয়াদার মানুষ। আর পিছনে যেই সিংহটা দেখলা আসলে এটা সিংহ নয়, এইটা হলো মালাকুল মউত। মানুষগুলো দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া ধরতে পারে না। দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে বান্তা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। এক পর্যায়ে ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার জায়গায় পরে তাকে লোকটা লাশ হয়ে যায়। আর সিংহ নামক মালাকুল মউত যখন মনে চায় তখনই তারে ধইরা ফেলায়। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যখন আদম আলাইহিস সালাম বানাইতে চাইলাম তো আল্লাহ তাআলার রাসূল মুসলমান উম্মতকে জানায় দিয়েছেন, উম্মতের দল, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম বানাবেন, আদম আলাইহিস সালামের বডিটা বানাইবার আগে আল্লাহ 3 জন ফেরেশতা দুনিয়াতে পাঠাইছিল মাটি নেওয়ার জন্যে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জন ফেরেশতা জমিনে আগমন করলো। আয়েশা বলে, মাটিরে তোমাদেরকে একটু নিতে চাই, তোমাদেরকে দিয়ে আল্লাহ আদমের বডি তৈরি করবেন। মাটি ডাক দিয়া কয়, কান্না করিয়া বলে, আমারে নিও না, আমারে দিয়ে আদম বানায়ও না। এই 3 জন ফেরেশতা মাওলার দরবারে চলে গেল। চতুর্থবারে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল রে পাঠাইয়া দিয়া কয়, যাও যাও দুনিয়ার জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো।
আজরাইল আলাইহিস সালাম যখন জমিনে আগমন করলেন, মাটির উপরে থাবা দিলেন, ওই থাবার ভিতরে 40 মণ মাটি উঠেছিল। দুনিয়ার সব জায়গার মাটি, কোনো জায়গার মাটি লাল, কোনো জায়গার মাটি কালো, কোনো জায়গার মাটি সাদা, এই সংমিশ্রণের ভিতরে 40 মণ মাটি উঠেছিল। ওই 40 মণ মাটি দিয়ে আল্লাহ তাআলা 120 হাত লম্বা করে আদম আলাইহিস সালামের বডি বানাইলি। বলেন না জোরে সুবহানাল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, মাটির উপরে থাবা দিলেন, মাটি ডাক দিয়ে কয়ে, আজরাইল আমারে নিও না, আমারে নিও না। আজরাইল বলে, তোমার কথা আমি শুনব না, আল্লাহর হুকুম পালন করব। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ ডাক দিয়ে কয়, এ আজরাইল তোরে একটা দায়িত্ব দিব। কয় কি দায়িত্ব? কয় দুনিয়ার সব মানুষের রুহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিলাম। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালিক এটা কেমনে সম্ভব? মানুষ তো আমারে দোষারোপ করবি। আল্লাহ কয়, না না, তোমারে দোষারোপ করতে পারবে না, কারণ মরার পিছনে একটা কারণ থাকবে। লোকটা জ্বরে মারা গেছে, লোকটা কলেরা হয়ে মারা গেছে, লোকটা পানিতে পড়ে মারা গেছে, লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখানে আজরাইলের কোনো দোষ নাই, পানিতে পড়ে মারা গেছে, এইটা দোষ। কি পানিতে পড়ে মারা গেছে, ওই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আজরাইলের কোনো দোষ নাই। এই মরার রুহু বাইর করার দায়িত্ব আল্লাহ আজরাইলকে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। ধনী গরীব সবাই একদিন মরবে, কবরে চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনার উম্মতকে ওয়াজ করেন, আল্লাহ কুমুত্তাকা সুরহাত্তা জুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন কামানোর প্রতিযোগিতা, ওইটা হালাল উপায় হোক হারাম উপায় হোক, দেদার সে মানুষ দুনিয়া কামাইতেছি, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছি, পরকালের ভয় ঢুকে গেছি, জাহান্নামের ভয় ঢুকে গেছি, মালে হাত দেওয়ার আগে চিন্তা করে মালটা আমার জন্য হালাল না হারাম, মালটা আমার জন্য বৈধ না অবৈধ, খানাটা আমার জন্য বৈধ না অবৈধ। খাবারের আগে ওই লোকটা চিন্তা করে এইটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এইটা খাইলে আমার জন্য ঠিক হবে না বেঠিক হবে। ওইগুলো চিন্তা করিয়া করিয়া কিছু মানুষ সামনে আগায়, আবার কিছু মানুষ আছে গোবর যা পায় সব খায়। ঠিক কিনা জোরে কান। হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পাইলেই খায়, পাইলেই খায়। কিন্তু আল্লাহ বলেন মানুষ কামাই করবা, তার কারণ হাসরের কঠিন ময়দানে তুমি কেমনে কামাই করছো, কেমনে খরচ করছো, এইটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য মুসলমান এই সূরাটা ভাবতে গিয়া আল্লাহর নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস থেকে একটা ঘটনা বর্ণনা করা আছে। ইয়ামানের একজন যুবক, টকবকে যুবক, ওই ইয়ামানের যুবকের নাম হলো ইয়ালা। ওই ইয়ালা ছিল মূর্তি পূজারী, মূর্তির পূজা করে, একেবারে নিঃস্ব অসহায় গরিব। ইয়ালা নামের যুবক একেবারে নিঃস্ব অসহায় গরিব, ছোট্টকালে আব্বা মারা গেছি। এই লোকটা মূর্তির পূজা করে, মূর্তির পূজা করে, থাকার কোনো ঘর বাড়ি নাই। দিনের বেলা গাছতলায় কাটায়, রাতের বেলা শিয়াল কুকুরের গর্তে রাত যাপন করে। এমন করে করে আস্তে আস্তে বড় হয়ে গেল। হঠাৎ করে তার কানে খবর আসছি মদিনার মধ্যে নবুয়তের সূর্য উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। চতুর্দিকে খবর হয়ে গেছে বিশ্বনবীর আগমন, বিশ্বনবীর আগমন দুনিয়াতে আসছে। এবং বিশ্বনবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আসছে, এই খবর চতুর্দিকে হয়ে গেছে। ওই ইয়ালা নামের যুবক ইয়ামানে তার বসবাস, মূর্তি পূজা করে, একেবারেই নিঃস্ব, একেবারেই গরিব, দিন কাটে গাছতলায়, রাত কাটে শিয়াল কুকুরের গর্তে। তার কানে যখন এই আওয়াজ পৌঁছে গেছে যে বিশ্বনবীর আগমন মদিনাতে হয়েছে, সে অনেক লম্বা পথ ইয়ামান থেকে পাহাড়ি এলাকা গিরিপথ অতিক্রম করে চড়াই উতরাই করে এক পর্যায়ে লম্বা সফর দিয়ে বিশ্বনবীর কাছে এসে পৌঁছে। সুবহানাল্লাহ বলে। নবীজির কাছে এসে কি পৌঁছে গেছে এবং নবীজির সামনাসামনি আসছে। এই ছেলেটা ভালো কোনো ঘর দেখে নাই, ভালো কোনো বাড়ি দেখে নাই, ভালো কোনো খাবার দেখে নাই। হ্যাঁ, এমনি 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 করে করে চড়াই উতরাই করে নবীজির দরবারে আসছে।
আইসা আল্লাহ নবীর হাতে হাত দিয়া নবীজিকে বলতেছেন, হুজুর আজকের থেকে আমার আব্বা আম্মা বলতে কেউ নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার অভিভাবক। তো আল্লাহ রসুল বললেন, এখন কি করবা বলো? কয় নবীজি আমার বাড়ি নাই, ঘর নাই, আমি আপনার কাছেই থাকতে চাই। নবীজি বললেন, থাকার জায়গা আছে, আমার একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ, আসহাবে সোহফা, তুমি এখানে ভর্তি হয়ে যাও। অন্যান্য সাহাবীরা যেমনে দিন কাটায় রাত কাটায় তুমি এমনি কাটাইবা, কখনো খাইয়া কখনো না খাইয়া। এমন করে করে এক পর্যায়ে ইয়ালা নামের যুবক নবীজির হাতে হাত দিয়া কালমা পড়ে ওই মাদ্রাসায় ভর্তি হইয়া 4টা সূরা মুখস্থ করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা সূরা? এই 4টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরা তাকাসুর। সুবহানাল্লাহ বলেন। 4টা সূরার মধ্যে একটা সূরা কি? সূরা তাকাসুর। আল্লাহ নবীর দরবার থেকে 4টা সূরা মুখস্থ করলেন। নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করলেন, যে আল্লাহর কোরআন মুখস্থ করে তার মধ্যে দরিদ্রতা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আল্লাহর কোরআন শিখে তার মধ্যে দরিদ্রতা থাকে না। এখন ইয়ালা নামের যুবক চিন্তা করে, আমার এখানে বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা, সহায় সম্বল বলতে কোনো কিছু নাই, কিন্তু রসুল ওয়াজ করছে যে আল্লাহর কোরআন মুখস্থ করে তার মধ্যে দরিদ্রতা নাই। এই সুযোগ পাইয়া এই ইয়ালা নামের সাহাবীটা আল্লাহ নবীর কাছে গিয়ে কে, হুজুর আমার তো বিয়ের বয়স হয়েছে, আমার তো আব্বা আম্মা কেউ নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার একটা বিয়ে করাই দেন। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন, তুমি বিয়ে করবা, সহায় সম্বল বলতে টাকা পয়সা কিছু আছে? হুজুর আপনার ওয়াজ আছে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন না জোরে। টাকা পয়সা নাই, কিন্তু আমার সিনাতে, আমার দিলে, আমার অন্তরে আপনার ওয়াজ আছে। কি ওয়াজ? আপনি বলেছেন যারা আল্লাহর কোরআনের সূরা মুখস্থ করে এরা দরিদ্র নয়, এরা ধনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল কয়, ঠিক আছে, তুমি একটা কাজ করো। কয় কি কাজ? কয় আগামীকালকে ফজরের নামাজ কমপ্লিট করে বের হয়ে যাইবা। বের হওয়ার পর বনু সালামা গোত্রে যাইয়া প্রথম যেই মেয়েটার সঙ্গে তোমার দেখা হবে সে হবে তোমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন জোরে। একটা গোত্রের নাম বলে দিলেন বনু সালামা। ওই গোত্রে যাওয়ার পরে প্রথম যে মেয়েটার সঙ্গে তোমার দেখা হবে ওইটাই তোমার স্ত্রী। সে তো আসছে ইয়ামান থেকে, মদিনা শরীফের সব রাস্তাঘাট তার চিনা জানা নাই, চলছেন আল্লাহর নাম নিয়া। যেই রাস্তায় বের হয়েছেন ওই রাস্তা দিয়েই বনু সালামা গোত্র বসবাস করে। এই আলা নামের যুবক চললেন, হাঁটি হাঁটি পা পা করে লম্বা পথ অতিক্রম করার পর গিয়ে দেখে একটা মেয়ে অপর দিক থেকে আসতেছি। আর এই যুবক মেয়েটার সামনে গিয়া কয়, বোন তুমি আমার স্ত্রী। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কয়, তোমার কত বড় সাহস, জানা নাই, শোনা নাই, বলা নাই, কওয়া নাই, তুমি বলতেছো আমি তোমার স্ত্রী, এটা কেমনে বললা? কয় এটা আমি বলি নাই, আল্লাহর রসুল বলেছে। এইটা আমি বলি নাই, কে বলেছেন? বলেন না জোরে, কে বলেছেন? আল্লাহর রসুল বলেছেন। আল্লাহর রসুল তো এমন একজন রসুল, আল্লাহু আকবার, মুখের কথা তো ফেরত আসে না। যেমন খায়বরের যুদ্ধের ময়দানে হজরতে আলী নিজের ওটটা হারায় ফেলাইছেন। এই ওটটা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। অনেক সন্ধান করার পরেও হজরতে আলীর ওটটা খুঁজিয়া পাইতেছে না। এখন মুনাফেকেরা ডাক দিয়ে কয়, আলী রে, তোমার নবী তো এমন একজন নবী, উনি জমিনের খবরও কয়, আসমানের খবরও কয়, ওদের খবর কেন কইতারে না? আল্লাহু আকবার বলেন জোরে। তোমার নবী তো আসমানের খবরও কয়, জমিনের খবর কয়। হ্যাঁ, জিবরাইল আইসা বলে খবর কইয়া যায়, তো ওদের খবর রসুল বলতে পারে না কেন? তো হযরতে আলী ডাক দিয়ে কয়, নবীজি গো, মুনাফিকটাই কি কয় দেখেন, আপনি আসমানের খবর কোন, আপনার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়। আপনি রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশের গাছ উইঠা এসে আপনারে ছায়া দেয়। ওট আপনারে সালাম দেয়, জংলার হরিণী আপনারে সালাম দেয়। এই খবরটা কেন কইতে পারেন না? রসুল ডাক দিয়ে কয়, আমি আল্লাহর রসুল, আমার কাছে খবর চলে আসবি।
মুহূর্তের মধ্যে আল্লাহ রসুল ডাক দিয়া কয়, তোমার ওটটা অমুক জায়গার মধ্যে গাছের নিচে আসি, ওই গাছ তোমার ওটটারে পাহারা দিতেছি। ওট ওই গাছ ওটে রশি ধরে রাখছে, তুমি ওখানে গিয়া তোমার ওটটা পাইবা। আল্লাহ নবীর সাহাবী বলেন, রসুলের কথা অনুযায়ী আমি চলে গেলাম। সামনে যাওয়ার পর আমি গিয়া তাকায়া দেখি আল্লাহর রসুল বলেছেন, ওটটারে তোমার ওটটাকে গাছে পাহারা দিতেছি, আর ওটের রশিটা গাছের মধ্যে লাগানো আছে, জড়ানো আছে। সাহাবী বলেন, আমি রসুলের কথা অনুযায়ী ওই গাছের নিচে গেলাম, গিয়া দেখি ওটটা ওই গাছের নিচে আসি, মনে হয় যেন গাছ রশি ধইরা ওটকে পাহারা দিতেছি। উনি এমন একজন আল্লাহর রসুল। তো আল্লাহ রসুল বললেন, হে ইয়ালা রে, যাও এই রাস্তা দিয়া, তোমার যেই রাস্তায় মনে চায় ওই রাস্তা দিয়া যাও। প্রথম যেই মেয়ের সঙ্গে তোমার দেখা হবে ওইটা তোমার স্ত্রী। ইয়ালা মেয়েটারে বলার সঙ্গে সঙ্গে মেয়েটা রাগ করলো, কিন্তু নবীজির আদেশটা বলার কারণে মেয়েটা মাথা নত করিয়া দিয়া বলি, যদি আল্লাহ রসুল এই সংবাদ দিয়ে থাকি, আমাকে নিয়ে নবীর দরবারে চলো, সত্যায়ন করি, ওখানে চলো। তো আল্লাহ নবীর এই সাহাবী যুবক মেয়েটাকে নিয়ে রাস্তা দিয়া চলতেছে। একটু সামনে যাওয়ার পর মেয়ের আব্বা আর মেয়ের বড় ভাই সামনে পড়ে গেছি। মেয়েটাকে আব্বা ডাক দিয়া কয়, মাগো কই যাও? ভাই ডাক দিয়া কয়, বোন তুমি এই ছেলের সাথে কই যাও? কয়, আমি আসলে ইচ্ছা করে যাই নাই, আল্লাহ রসুল বলে তারে পাঠাইছে আমারে বিয়ে করার জন্যে। আমার কাছে এই ছেলেটা, এই যুবকটা আইসা এই খবর দিয়েছি, বাবাও রসুল রে মানে, ভাইও রসুল রে মানে, মেয়েটাও রসুলকে মানে। বলো তুমি একা যাওয়ার দরকার নাই, আমরা দুজন তোমার সঙ্গে রওনা দেই। এখন বাবা ভাই বোন একসঙ্গে রওনা দিলে আল্লাহ নবীর দরবারে গিয়া হাজির। রসুল ডাক দিয়া কয়, ইয়ালা তোমার বিবি কি পাইছো? কয়, নবীজি এই হলো মেয়ের ভাই, এটা মেয়ের বাবা, এইটা মেয়ে। মেয়ের আব্বা ডাক দেয়া কয়, হুজুর আপনি কি যুবকরে পাঠাইছেন আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য? কয়, হ্যাঁ পাঠাইছি। ছেলের বাড়ি আছে কিনা, ঘর আছে কিনা, থাকার জায়গা আছে কিনা এত চিন্তা করে নাই। নবীজি বললেন, আমি অর্ডার দিলাম মেয়ের সঙ্গে, তোমার ছেলের সঙ্গে তোমার মেয়েটা বিয়ে দিয়ে দাও। উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে রসুল হাত বাড়াইয়া দিয়া কয়, তোমার ভাইকে কিছু হাদিয়া দেও। সাহাবায়ে কেরাম 4 ঔকিয়া রূপ্য দিলেন, 2টা মুসলমান আউকিয়া ওই যুবককে দিলেন, আর 2টা বললেন তোমার স্ত্রীর দিও। যুবক ডাক দিয়া কয়, হুজুর হাদিয়ার সব জিনিস আমার বিবিরে দিয়ে দিলাম। রসুল কয়, বিয়া হয়ে যাক। এখন এই ছেলের তো বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নাই, মেয়ে নিয়ে কোথায় যাবি? রসুল ডাক দিয়া কয়, মেয়ের আব্বাকে ডাক দিয়া কয়, ছেলের যেহেতু বাড়ি ঘর কোনো কিছু নাই, তোমার পক্ষ থেকে বাসর ঘর সাজাইয়া দাও, ছেলেকে তোমার বাড়িতে নিয়ে যাও। মেয়ের আব্বা ছেলেকে বাড়িতে নিয়ে গেলেন, মুসলমান থাকার ঘর ব্যবস্থা করে দিলেন। সুন্দর আইটেমের খানা রান্না করা হয়েছে, খাট সাজানো হয়েছে। আর এই সাহাবী আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব নামাজ পড়লেন, এশার নামাজ পড়িয়া বিবির ঘরে চলে গেলেন। ঘরের ভিতরে ঢুইকা গিয়া দেখেন সুন্দর ঘর, সুন্দর খাট, সুন্দর বিছানা এবং সুন্দর খাবার। এই দৃশ্যটা দেখা যুবক ডাক দিয়া, বিবি রে, আমি আল্লাহর দরবারে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নেই। আমার এই চক্ষু দিয়া জীবনে এমন কোনো ঘর আমি দেখি নাই, আমার এই চক্ষু দিয়া জীবনে কোনো এত সুন্দর খাট বিছানা দেখি নাই, আমার নজরে জীবনে কোনো দিন এত সুন্দর খাবার নজরে পড়ে না। আমি খেজুর খাইয়া দিন কাটাইছি। 2 রাকাত নামাজ শেষ করে নেই। ওই যুবক ইয়ালা বিবির কাছ থেকে অনুমতি লইয়া নামাজে দাঁড়ায় গেছি।
সেজদা দিয়া 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 আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে ফজরের টাইম হয়ে গেছে। চোখের পানিগুলো পালায় কাঁদে আর বলে, মালিক আল্লাহ, এত সুন্দর বিবি আমার নজরে কোনোদিন পড়ে নাই, এই চক্ষু দিয়া কোনো পর নারী আমি দেখি নাই, এত সুন্দর বিছানা আমার নজরে কোনোদিন পড়ে নাই, এত সুন্দর খানা আমার নজরে কোনোদিন পড়ে নাই। 2 রাকাত নামাজ শেষ করিয়া আল্লাহর নবীর পিছনে ফজর পড়তে চলে গেলেন। ফজর নামাজ শেষ করিয়া আল্লাহর নবীর দরবারে তসবিহ তাহলিল ইশরাকের নামাজ শেষ করে জোহর পর্যন্ত কাটাইয়া দিলেন। আজকেও নবীর পিছনে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়লেন। এশা করিয়া আবার বিবির ঘরে গিয়ে দেখে আগের মতনই বিছানা সাজানো, আগের মতন বিবি সুন্দর পোশাক পরিধান করি খাবার রেডি কইরা বিছানায় বসে আছে। কে বিবি রে, অনুমতি দিলে আমি আজকেও 2 রাকাত নামাজ আদায় করতাম। ছেলেটা আবার নামাজে দাঁড়ায় গেল, সেজদা দিয়া দিয়া কয়, মালিক রে, আমি এগুলোর উপযুক্ত না, তুমি আমার উপযুক্ত বানাইছো। এমন করে সেজদা দিয়া দিয়া সারাটা রাত পার করিয়া দিয়া আবার ফজরের সময় নামাজে চলে গেলেন। এমন করে করে 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত পার হয়ে যায়। বিবির ঘরে ঢুকিয়া মালিকের সেজদা করিয়া করে কাঁদে, আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে রাত পার করে দেয় আর বলে, আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি কোনোদিন শেষ করতে পারবো না। এমন করে করে 4 রাত পার হওয়ার পরে মেয়ের আব্বা মেয়েকে জিজ্ঞেস করে, মাগো জামাই কেমন পাইলা, বর কেমন পাইলা? কয়, আব্বা, ছেলে বড় দিনদার, নামাজ পড়িয়া পড়িয়া সারা রাত কাটাইয়া দেয়। 4টা রাত হয়ে গেল, স্বামীর সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় নাই। আমার স্বামী তো মালিকের সঙ্গে কথা কইয়া শেষ করতে পারে না। এ নবীর উম্মতের দল, ওই মেয়ের আব্বা নবীজি দরবারে গিয়া কয়, নবীজি গো, জামাই বড় আদর্শবান, বড় নেককার, কিন্তু 4টা রাত্র হয়ে গেল বিবির বিছানায় শোয়ার টাইম যুবকে পায় নাই। আল্লাহর নবী ওই যুবককে ডাক দেয়, কয়, যুবক, নতুন স্ত্রী পাইয়া তুমি কেন সেজদায় কাটাইয়া দিলা গো? কারণটা কি আমারে বলো। ওই যুবক ডাক দিয়া কয়, নবীজি, আমি ছিলাম বিধর্মী, আমি তো হুজুর গাছতলায় দিন কাটাইছি, পাহাড়ের গুহায় গুহায়, চিপায় চাপায়, শিয়াল কুকুরের গর্তে রাত কাটাইয়া, হুজুর আমার নজরে এমন বিছানা কোনোদিন পড়ে নাই, এই খাটের মধ্যে আমি জীবনে কোনোদিন ঘুমায় নাই। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে আমার রাত 12 হয়ে যায়। আমি মনে করি রাতটা আমার জন্য ছোট হয়ে গেছি, রাত যদি আর একটু বড় হইতো মন ভৈরা মালিকের শুকরিয়া আদায় করতে পারতাম। এ যুবকারি, আল্লাহ রসুল ডাক দিয়া কয়, তোমারে কোন জিনিস এগুলোর থেকে দূরে সরাইয়া দিল? কয়, হুজুর সূরা তাকাসুর। আল্লাহ নবী গো, এই সূরা তাকাসুরটা যখন আমার নজরে পড়ে যায়, এই ধন সম্পদের কথা আমার মনে পড়ে যায়। হুজুর, এই সম্পদের কথা মনে করতে গিয়ে আমি বিবির সঙ্গে রাত কাটাইতে পারি না। আল্লাহর নবী বললেন, বিবির হক আদায় করিও। আল্লাহর নবী খবর পাইলেন এই যুবক সূরা তাকাসুর নামাজে পড়তে পড়তে বিদায় হয়ে গেছি। এই যুবকটা সূরা তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন নাঈম। নিয়ামত সম্পর্কে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবেন। রসুল যখন ফজরের নামাজের ইমামতি করলেন, রসুলের কাছে সাহাবায়ে কেরাম আয়েশা ডাক দিয়া কয়, নবীজি গো, ইয়া আলা নামের যুবকটা তো সূরা তাকাসুর পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। রসুল ডাক দিয়া কয়, সাহাবীরারি, তোমরা তারে গোসল করাও, কাফনের কাপড় পরাও। আমি রসুল দেখলাম এই যুবকটা আল্লাহর জান্নাতি হয়ে গেছি।
একটা সূরার উপরে আমলে আল্লাহ তারে জান্নাত দান করছেন। আমার নবী সরওয়ারে দু আলম ওই নতুন তার স্ত্রীকে খবর দিলেন। নবীজি মেয়েকে জিজ্ঞেস করে, বলো তো তোমার সঙ্গে কি তোমার স্বামীর কোনো দেখা সাক্ষাৎ হয়েছে? কয়, নবীজি গো, এই যুবকটা নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইয়া দিছি, আমাকে স্পর্শ করার টাইমও সে পায় নাই, আমার সঙ্গে তার কোনো স্পর্শ হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এই যুবকটা সূরা তাকাসুর উপরে আমল করছি আর কবরের কথা মনে করছে আর বলছে, আল্লাহ এই দুনিয়ার সম্পদ তো অহেতুক সম্পদ, আল্লাহ সম্পদের পাহাড় গড়তে 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 এক পর্যায়ে আমি কবরে চলে যাব, দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবি। যেমনি করে ওই লোকটা হরিণ শিকার করতে গিয়া হরিণের পিছনে দৌড়াইয়া হরিণ ধরতে পারে নাই, পিছন দিক দিয়ে তারে সিংহ আক্রমণ করিয়া নিয়ে গেছি। এটার নাম হলো দুনিয়া, হরিণটা হলো দুনিয়া, আর ওই লোকটা যিনি শিকারী এইটা হলো মানুষ, আর পিছনে হলো সিংহ হলো মালাকুল মউত। আমরা যতই দুনিয়ার পিছনে দৌড়াই একটা সময় এমন হবি, ধনী নাই গরিব নাই, দুনিয়ার জায়গা দুনিয়াতে পড়ে থাকবি, আর ওই মানুষটা আল্লাহর কবরে চলে যাবি। এই জন্য আল্লাহ রসুল বলেন, এই ছোট্ট একটা সূরার ওপরে কেউ যদি আমল করে তাহলে হাসরের কঠিন ময়দানে নাজাতের জন্য এই সূরাটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরাকে সামনে রাখলে মানুষের নাজাতের একটা জরিয়া হয়ে যাবে, অনুধাবন করতে পারবি আসলে আখেরাতের হায়াত কতটুকুন আর দুনিয়ার হায়াত কতটুকুন, আসলাম কোথায় থেকে, আমারে কে পাঠাইলো, আবার কার কাছে যেতে হবে, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো, কার কাছে যেতে হবে, ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। আকল মান্দ্রা এগুলো একটু চিন্তা করে, আসলাম কোথায় থেকে, কোন জায়গায় আসলাম, আবার কোন জায়গায় যেতে হবে। এজন্য মুসলমান বাবাজিরা আসুন, দুনিয়াটা যেহেতু সংকীর্ণ, দুনিয়াটা একেবারেই সংক্ষিপ্ত, আপনার চোখের সামনেই তো এই মসজিদের কত মুসল্লি কবরে গিয়ে ঘুমাইলো, বাড়ির জায়গায় বাড়ি, ক্ষমতার জায়গায় ক্ষমতা, সম্পদের জায়গায় সম্পদ পড়ে রইল, ওই লোকটা থাকতে পারল না, আসছিল খালি, চলেও গেল খালি। একটা মানুষ বালেক হওয়ার কারণে তার দিকে নজর দেওয়া যায় না বিদায় 3টা কাফনের কাপড়ে তারে প্যাকেট দিয়ে কবরে নামাইতে হয়। এই জন্য তো মুসলমান আল্লাহর নবীর সাহাবী ইন্তেকালের আগে বলেছিলেন যে আমারে যখন কাফন দিবা তো পুরাতন কাপড় দিয়ে দিও, নতুন কাপড়ের হকদার হইল জীবিত মানুষেরা, আর পুরাতন কাপড় আমারে দিও। এই জন্য আমি যেহেতু কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে তো এগুলো থাকবে না, মাটির সাথে মিশে যাবে, নতুন দুনিয়ার মানুষ নতুন কাপড় পরিধান করুক, আর আমারে পুরান কাপড় দিয়েই কবরের মধ্যে নামাইয়া দিও। এই জন্য এরা দুনিয়ার মধ্যে থাইকেও আখেরাত নিয়ে ফিকির করছে, আর আমাদের দিকে নজর দিলে দেখা যায় আমরা যেই অবস্থানে আছি, যেমনি দিন কাটাইতেছি, মনে হয় যেন আমার মরণ নাই, আমার মনে হয় মরতে হবে না, আমার মনে হয় কবরে যাইতে হবে না। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গরে জিজ্ঞেস করছিল, হুজুর আপনি মৃত্যুর জন্য কি করছেন? আমি মৃত্যুর জন্য কি করছি জানি না, তবে আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য 24 ঘন্টায় তৈয়ার থাকি।